বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কুলি দ্য পাওয়ার হাউস ছবিটাকে নিয়ে, যে ছবিটা এবছর স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল থিয়েটার্সে। কিন্তু আনফর্চুনেটলি আমি ছবিটা থিয়েটার্সে দেখতে যেতে পারিনি। আমি অ্যামাজন প্রাইমে ছবিটা দেখলাম, রিসেন্টলি দেখলাম ছবিটা কালকে। তো ছবিটা কেমন হয়েছে, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও। তো ছবিটা ডিরেক্ট করেছে লোকেশ কানাগরাজ এবং এই ছবিতে বিশাল বড় স্টারকাস্ট রয়েছে। রজনীকান্ত, নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র, সৌবিন শাহির, প্রচুর স্টারকাস্ট নিয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে। এবং এইটা আমি যখন রিভিউ দেখেছিলাম, অনেকে বলছিল এই ছবিটা ভালো হয়নি। তো ছবিটা কি সত্যিই ভালো হয়নি? দেখো, ছবিটা আমার মতে লোকেশ কানাগরাজ এতদিন ধরে যে ধরনের ছবি ডিরেক্ট করে এসেছে, সেটা হতে পারে লিও, ক্যাথি, বিক্রম, এই যে ছবিগুলো রয়েছে না, এই ক্যাটাগরিতে কুলিকে ফেললে যাবে না। কুলির মতন আমরা বলতে পারি, কিন্তু লোকেশের একটা দুর্বল কাজ হচ্ছে কুলি কিন্তু কখনোই এক্সট্রা অর্ডিনারি দারুণ কাজ হয়নি। আবার কুলিকে আমরা যে রোস্ট করে দেব খুব বাজে কাজ হয়েছে, একেবারেই কিন্তু সেটা না। কুলি একটা ডিসেন্ট কাজ হয়েছে, একবার দেখার জন্য ঠিক আছে কাজটা। তো গল্প সম্পর্কে যদি ছোট্ট করে তোমাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে সত্যরাজের ক্যারেক্টার, সে মার্ডার হয়ে যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে এবং তার মেয়ে এবং রজনীকান্ত অর্থাৎ দেবা দুজনা মিলে কে মার্ডার করেছে এটা খুঁজবে। তার মধ্যে সাইমনের গ্যাং রয়েছে, সৌবিন সাহের রয়েছে, মানে অনেকে রয়েছে। এদের সাথে মানে মারামারির যুদ্ধ চলবে, তোমরা এটা বলতে পারো। এবং শেষ পর্যন্ত কে আলটিমেটলি মার্ডারটা করেছে সত্যরাজকে, এবং কি আলটিমেটলি প্রত্যেক ক্যারেক্টারের পরিণতি হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে অ্যামাজন প্রাইমে গিয়ে কুলি দ্য পাওয়ার হাউস ছবিটা দেখে নিতে হবে। এর পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, প্রথমে যদি এর পজিটিভ দিকে আসি, দেখো এই ছবির অনেক পজিটিভ দিকও যেমন আছে, কিছু কিছু নেগেটিভ দিকও তেমন আছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে রজনীকান্ত। এই ছবিতে রজনীকান্ত যা পারফরমেন্স করেছে, রজনীকান্ত এই বয়সে এসে দাঁড়িয়ে উনি যেরকম অ্যাকশন করছে, সে যেরকম কেটে ফেলছে সেই চপার দিয়ে, দারুণ করেছে। ওই সিনগুলো হেভি লেগেছে। এবং রজনীকান্তের স্পেশালি মানে তার যেরকম ডায়লগ থ্রোয়িংটা, সে যেরকম বিড়ি মুখে নিয়ে এরকম টানা, এদিক ওদিক জিভ দিয়ে টানা, ওই সিনগুলো ভালো হয়েছে। এবং রজনীকান্ত নিজের জায়গা থেকে পুরোপুরি ছবিটাকে পুল অফ করার চেষ্টা করেছে। এই ছবিতে রজনীকান্ত ছাড়াও সাপোর্টিং যারা কাস্ট রয়েছে, সেটা হতে পারে নাগার্জুনা, উপেন্দ্র, সৌবিন শাহের। বিশেষত সৌবিন শাহের তার ক্যারেক্টারটাকে এত ভালোভাবে পোট্রে করেছে না, মানে সৌবিন শাহের এই ছবিতে দারুণ কাজ করেছে। এবং রজনীকান্তের পর সৌবিন শাহেরকে কিন্তু বলতে হবে এই ছবিকে পুরোপুরি টেনে নিয়ে গেছে। এই ছবির গল্প আহামরি কিন্তু কিছু না, কিন্তু যেহেতু অভিনেতারা যারা রয়েছে তাদের পারফরমেন্স খুব ভালো, সেহেতু ছবিটা কিন্তু কোথাও গিয়ে অ্যাটলিস্ট তোমাকে বোর করবে না এবং ছবিটা তুমি একবার দেখতেই পারো। মানে ওয়ার্ড টু এর ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল, ওয়ার্ড টু পুরোপুরি একটা ট্র্যাশ ছবি ছিল, মানে একটা ট্যাঙ্ক ছবি ছিল। কিন্তু কুলির ক্ষেত্রে, কুলি যতটা লোকে খারাপ বলছে ততটা কিন্তু আমার খারাপ লাগলো না। মানে কুলির মধ্যে যেরকম যা রয়েছে, হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি না, খুব ভালো ছবিও না, একটা ডিসেন্ট ছবি হিসেবে ঠিক আছে কুলি। এবার যদি কুলির আরও পজিটিভ দিকে আসি, দেখো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনিরুদ্ধ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ। যেরকম আলেলা বলে মালে, ওই যে ওই বিজিএমটা, এবং তার পাশাপাশি কুলি 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 দ্য পাওয়ার হাউস, মানে এরকম যে কুকু কুলি দ্য পাওয়ার হাউস, মানে যেরকম গানের ব্যবহার করা হয়েছে, এবং আলেলা বলে মা এটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে পুরো মুভি জুড়ে, যেখানে যেখানে দরকার ওইগুলো দারুণ লেগেছে। আলেলা বলে মালে, মানে ওইটা দারুণ লেগেছে। এবং রজনীকান্তের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ডিজাইন করেছে কিছু কিছু জায়গায় মেকার্সরা, সেটা ভালো। এখানে কিছু টুইস্ট রয়েছে, মানে একটা টুইস্ট বলছি, যেমন সৌবিন সাইরের বউ, প্রথমে আমরা ভাবি চরিত্রটা ভালো, কিন্তু চরিত্রটা যেভাবে সে ঘোরে ক্যারেক্টারটা, সেইটা ভালো। নাগার্জুন, সে যেরকমভাবে ক্যারেক্টারের মোড় ঘোরায়, এবং রজনীকান্ত ভার্সেস নাগার্জুন যে একটা ফেস অফ হয়, রজনীকান্ত ভার্সেস সৌবিন সাইড যে ফেস অফটা, প্রতিটা ফেস অফ যেভাবে জমে এবং একে অপরকে টক্কর দিয়ে যাচ্ছে, কখনো রজনীকান্ত সৌবিন সাইডকে টক্কর দিচ্ছে, কখনো নাগার্জুনকে টক্কর দিচ্ছে রজনীকান্ত, মানে পুরো খেলাটাই দারুণ। মানে একজন একজনকে টেক্কা দেওয়ার যে ব্যাপারটা, সেটা এই ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করেছে।
এই ছবিতে গানের ব্যবহার, যখন ওই গানটা আছে মনিকা ব্যানার্জি, ওখানে সৌবিন সাইডের ডান্সটা জাস্ট দেখবে। আমি পূজা হেগড়ের থেকেও বলবো সৌবিন সাইড যেরকম ডান্স করেছে দারুণ লেগেছে আমার। মানে সৌবিন সাইড যেরকম এই মনিকা ব্যানার্জি এনার্জি এনার্জি, ওইখানে সৌবিন সাইডের পারফরমেন্স খুব ভালো, মানে ডান্সের স্টেপ। এবং চিটকু ভাইব যে গানটা রয়েছে ওখানে রজনীকান্তের ডান্স দেখবে। মানে আমরা যখন লিরিক্যালভাবে গানটা দেখি সেরকম তো বুঝতে পারিনি, কিন্তু যখন সিনেমাতে গানটা তোমরা দেখবে রজনীকান্ত যা ডান্স করেছে এই বয়সে দাঁড়িয়ে দারুণ। এবং এই ছবিতে রজনীকান্ত খুব ভালো পারফর্ম করেছে, এটা বলতেই হবে। এবং প্রতিটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যেটাও ভালো লেগেছে আমার। এবং সর্বোপরি আমির খান যখন আসে ওটা দারুণ লেগেছে আমার। মানে হাফ প্যান্ট পরে এই একটা কুকুর ফেলে হেলিকপ্টার থেকে, কুকুরে ধরে তারপর যে সে নামে এবং বন্দুক দিয়ে করে, তারপর সেই বিড়িটা ধরায়। আমির খান দারুণ, মানে আমির খান এবং রজনীকান্ত, মানে ভাবি ফেস অফটা হবে, কিন্তু সেটা কিন্তু সেরকম হলো না, কারণ গল্পে একটা টুইস্ট রয়েছে, সেটা দেখতে গেলে তোমাদেরকে ছবিটা দেখতে হবে, আর বেশি কিছু বললাম না। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, দেখো লোকেশ কানাগরাজ আমাদেরকে কি কি ডেলিভার করেছে। লিও, বিক্রম, ক্যাথি, এই তিনটে ছবি যতটা আমাদেরকে মজা দিয়েছিল, এন্টারটেনমেন্ট করেছিল, এই ছবিটা কিন্তু ততটা আমাদেরকে মজা দেয়নি এবং এন্টারটেন করেনি। এটা বাস্তব সত্যি কথা। হ্যাঁ, অনেক লোকেশ কানাগরাজের ফ্যানরা হয়তো রেগে যাবে, কিন্তু এটাই সত্যি কথা যে লোকেশ মানে আমরা জানি সামথিং হাটকে। এইটা যদি লোকেশ না বানিয়ে ধরো অন্য কোনো একটা ডিরেক্টর বানাতো, সেটাকে কিন্তু আমরা প্রশংসা করতে পারতাম। আজকে অ্যাটলি একটা জওয়ানের মতন ছবি দিয়েছে শাহরুখ খানের সাথে, আবার অ্যাটলি বেবি জনের মতন একটা ছবি করেছে। আমরা বেবি জনকে নিয়ে খিল্লি কেন করেছে অনেক মানুষ, কারণ ওটা অ্যাটলির কাছ থেকে আশা করি না। মানে এক ডিরেক্টর, প্রতিটা ডিরেক্টরের তো একটা স্কেল থাকে। মানে আজকে লোকেশের বদলে যেটা নর্মাল কোনো ডিরেক্টর করতো, এটাকে আমি প্রশংসা করতাম, কিন্তু লোকেশের কাছে আমাদের আশা অনেক বেশি থাকে, যেহেতু সেই মানুষটা ক্যাথি দিয়েছে, লিও দিয়েছে, বিক্রম দিয়েছে। তাই লোকেশের কাছ থেকে এরকম দুর্বল লেখা, দুর্বল চিত্রনাট্য আমি অন্ততপক্ষে আশা করিনি। এবং এই ছবিটার মধ্যে প্রচণ্ড কিছু জায়গায় ফ্ল্যাট করা হয়েছে, আর কিছু কিছু জায়গায় স্ট্রেচিং করা হয়েছে। মানে ছবিটা অনেকটা ছোট হতে পারতো, অত্যাধিক বড় করে ফেলা হয়েছে কুলির ক্ষেত্রে। এবং কুলির ক্ষেত্রে আরও যে সমস্যা, কুলির মধ্যে না ইমোশন ওয়ার্ক করছে না। মানে ক্যারেক্টাররা তো দারুণ পারফর্ম, মানে অভিনেতারা তো দারুণ কাজ করেছে, কিন্তু এই যে লেখাতেই তো কোনো ইমোশন ব্যাপারটা খেলছে না। মানে কোনো ক্যারেক্টারের জন্য আমাদের পেন ফিল হচ্ছে না। আজকে সত্যরাজকে মারা দেখাচ্ছে, কিন্তু আমাদের মনটা কোথাওকে ভারাক্রান্ত করতে পারছে না। ওই একটাই কারণ ইমোশন ছবির মধ্যে একটা জায়গাতে ওয়ার্ক করেনি। এগুলো আমার নেগেটিভ দিক লেগেছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।